নমস্কার বন্ধুরা। তো তাল দেখে তোমরা অনেকেই অনেক কিছু ভাবতে পারো। তো ভাবার কোনো কারণই নেই। আজ হচ্ছে শুভ জন্মাষ্টমী। তো জন্মাষ্টমীর জন্য এই যে সব কিছু রেডি করা হচ্ছে। তো এটা অ্যাকচুয়ালি আমার বাড়ি না, এটা বোনের বাড়ি। বোনের বাড়ি প্রতি বছরই আর কি জন্মাষ্টমী যা হোক মোটামুটি বড় সড়ো করেই হয়, একদম ছোট না একদম বড়ও না। তো এইখানে প্রতি বছর আমাকে আসতে হয়। তা আজ এবার একটু লেট হয়ে গেল। তার কারণ আমার আসার কথা ছিল দিনের বেলাতে, আমি দিনের বেলাতে আসতে পারিনি, আমার একটা যোগা ক্লাস ছিল। তো সেখানে গিয়ে আমার আস্তে আস্তে লেট হয়ে গেছে। তো প্রায় সব কাজ মোটামুটি করে ফেলেছে। আর একটু ওই যে তালের বড়া ঠড়া এটা ওটা যেগুলি করতে হবে, মানে ওইগুলি আমি না নিয়ে গেলে পরে, মানে আমার অপেক্ষায় ছিল ওটা নিয়ে যাব তারপর করবে। আমাদের বাড়ির গাছের তাল, তার জন্য আর কি কিনবে না, সেরকমই কথা হয়েছিল। আর এদিকে দেখো বোন এই যে গোপুসোনাদের সাজিয়েছে, তারপরে এই যে এখানে জগন্নাথ ঠাকুরকে সবাইকে সাজিয়েছে। এইগুলি সব ওর নিজে হাতেই বানানো জামা আর কি। আর এখানে সবাই এসছিল গোপুসোনাকে মিষ্টি প্রসাদ আর কি দিয়ে গেছে। আর এই যে মিয়মোরের থেকে কেক আনা হয়েছে গোপুসোনার সামনে আর কি, কেক কাটিং হবে। এদিকে খিচুড়িটাও রেডি হয়ে গেছে, বেগুন ভাজা তো দেখলেই, বেগুন ভাজা পটল ভাজা যত রকম ভাজা হয় সব ভাজা হয়ে গেছে। আর আমি এসে এদিকে ফল রেডি করে ফেলেছি। এদিকে সুজি হচ্ছে, আর এদিকে হচ্ছে আলুর দম। আর এই দেখো বলতে না বলতে এই মাইমা তাল গুলে তাল রেডি করে ফেলেছে বড়া বানানোর জন্য। আর ওদিকে হবে তালের ক্ষীর। আর আমি চলে এসেছি ঠাকুর ঘরে। এখন ঠাকুরকে পরানো হবে ঠাকুরের গয়না। তার কারণ এই যে বোন, বোনের গোপু সোনার জন্য একটা মুটুক নিয়েছে, আর আমার গোপু সোনার জন্য একটা মুটুক নিয়েছে। তো ওরা ওইদিকে রান্না বান্নায় ব্যস্ত, আমাকে বলল যে এগুলি আমি মানে সাজিয়ে দিতে আর কি আমাকে। তো আমি এখন সাজাবো। ওই ব্যাগটা তো দেখেই নিলে। আর এই যে এই ব্যাগটাতে আছে মাইমার রাধা গোবিন্দ, রাধা গোবিন্দর জন্য সোনার কানের কিংবা টপ কিংবা দুল যাই হোক বলতে পারো। তো এইগুলিকে আর কি আমাকে পরাতে হবে এখন। আর সঙ্গে রূপোর গয়নাও আছে, রূপোর পুরো সেটটাই আছে। তো এইগুলো আগে দেখে নাও, তারপর দেখাচ্ছি তোমাদেরকে রূপোর যে গয়নাগুলি আছে ওগুলিকেও দেখাবো। তো এটা ভালোই লাগবে আর কি, খারাপ লাগবে না। গোপুসোনার আর কি গোপুসোনা না, রাধা গোবিন্দর হবে, এটা ভুল বলে ফেললাম আমি। আর এদিকে দেখো এই যে কতগুলি গয়না, এখানে সীতাহারের মতো আর কি করে রূপোর এই যে যে হারগুলি এগুলি করে দিয়েছে। তো একটু সমস্যা হচ্ছে, এটাতে এস নেই, এটা সুতো দিয়ে বেঁধে দিতে হবে, মানে পিছনে যে হুকটা হয় ওই হুকগুলি আর কি দেয়নি। আর এটা আছে যে কোমর বিছা বলে, দেখবা ছোট ছোট বাচ্চাদেরকে পরায় সেই টাইপের আর কি কোমর বিছা দুটো। ছোট ছোট জিনিসগুলি না দেখতে খুব সুন্দর লাগে, মানে একটা অন্যরকমই ফিল হয়। বড় জিনিস দেখে দেখে তারপরে ছোট জিনিস যখন হাতে আসে, দেখো তোমাদেরকে একবারে সবকটা দেখাচ্ছি সাজিয়ে, কত সুন্দর লাগছে। তো এগুলি এখন আর বেশি দেরি করলে হবে না, তার কারণ এদিকে রাতও বেড়ে যাচ্ছে, আমার রেডি করে নিতে হবে। তো ওই যে নিয়ে আসছি দেখো রাধারানীকে, রাধারানীর চুলটাও তেমন মানে উস্কো খুস্কো হয়ে আছে। তো দেখে ভাবলাম যে চুলটাও কাটিং করে দেব। আর ড্রেস যেগুলি বললো যে আজকেই আর কি পরিয়েছে স্নান করিয়ে, তো ওইটারে আর চেঞ্জ করব না। তো শুধু মুটুকগুলি চেঞ্জ করছি, আর গলার মালাটা চেঞ্জ করে দেবো। তো এইগুলি সেট করে দেখছিলাম, কিন্তু দেখতে গিয়ে কি বলো তো, মুটুকগুলি তো সুতো বাঁধতে হবে, তার কারণ ওই চুলের সঙ্গে দিলে পরে চুল তো এমনিতে খোলা, চুলের সঙ্গে সঙ্গে পড়ে যাচ্ছে। তো আমি এখন এই এক একটা করে সেট করে নিয়ে দেখবো যে কিভাবে কি হয়, তারপরে সুতো দিয়ে আস্তে আস্তে করে সব বেঁধে দেবো। দেখো শুধু মাথার উপর রেখেছি তাই কত সুন্দর একটা অন্যরকম, মানে সোনার উপর একটা অন্যরকমই মানে মহিমা মাহাত্ম্য যাই বলো না কেন। যত এই পুঁতির মালা বলো এটা ওটা দিয়ে সাজালে পরে মানে অতটাও ভালো লাগে না।
সোনার উপরে একটা মানে মানুষ বলো আর ঠাকুর দেবতা সবাইকেই ভালো লাগে। তো এই দেখো পরিয়ে দিয়েছি রাধা রানীকে, কত সুন্দর লাগছে। তো একে একে আমি আর কি সবগুলি গয়না পরিয়ে দেব। পরিয়ে দিয়ে তারপরে আমাদের আবার মানে গোপু সোনাকে স্নান করানোর টাইম হয়ে যাচ্ছে, প্রায় 12টা বাজতে চললো। তো এদিকে গয়নাগাটি পরিয়ে সব রেডি করে রেখে সব গোছাতে গেলে পরে তাড়াহুড়োই পড়ে যাচ্ছি, এখন একটু তাড়াতাড়ি করতে হবে। নিয়ম মাফিক এই যে এখন রাত 12টা পার হয়ে গেছে, তো রাত 12টা পার হয়ে গেলে পরে গোপু সোনাকে স্নান করাতে হয়। মানে যেমন আহ, গোপু সোনা তো এখন ছোট, জন্মের পর যেমন মানুষের আর কি স্নান করায়, সেইভাবেই যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী এই যে এখন স্নান করাতে হবে। তো গোপু সোনাদেরকে স্নান করানোর জন্য গামলার ভেতর নিয়ে নেওয়া হয়েছে। আর এদিকে স্নান করানোর আগে অভিষেক করানোর জন্য দই, মধু, ঘি, দুধ সব কিছু দিয়ে আর কি গোপু সোনাদেরকে অভিষেক করিয়ে নেওয়া হচ্ছে। তারপর প্লেন জল দিয়ে স্নান করানো হবে। এই যে যে মুহূর্ত, এই মুহূর্তটা মানে একটা অন্যরকমই লাগে। মানে মনে হয় কি একটা অন্য জগতে, শারীরিক অসুস্থতা থাকলে কিংবা যদি ঘুম পায় খিদে পায় তাও যেন উম, আর পায় না এরকম মনে হয়। এই সময়টা মানে এতটাই ভালো লাগে, অসুস্থ শরীর থাকলেও মানে সুস্থ হয়ে যায় এরকম মনে হয়। মানে আমার তো খুব ভালোই লাগে, তোমাদের কার কেমন লাগে কমেন্ট করে জানিয়ে একটু। তো গোপু সোনার এই যে জন্মের পর স্নান করানো হলো, এখন গোপু সোনাকে নতুন বস্ত্র পরানো হচ্ছে, নতুন গয়না পরানো হচ্ছে এখন। আর এদিকে দেখো পুচকুটার কি অবস্থা, চুলের সঙ্গে মুটুকটা ঠিকঠাক সেটও হচ্ছে না, তবুও ছাড় নেই, মানে পরতেই হবে। তো মাসিমণি এই পরিয়ে দিচ্ছে গোপু সোনাকে। আর জামাটা দেখো অনেকটাই ছোট করে বানিয়েছি, তবুও মনে হচ্ছে একটু বড় বড় হয়ে গেছে, আর একটু ছোট করে বানালে পরে ভালো হতো। আর এই জামাগুলি বানিয়েছি হচ্ছে আমি, বোনের এই যে গোপু সোনাকেও দিয়েছি আর আমারটাকেও, দুই ভাইকে একই রকম পরিয়ে দিয়েছি। এবার গোপালের জামা প্রচুর পরিমাণে বানাতে হয়েছে, তার কারণ সবাই আমার আগে বাড়ির আশপাশ দিয়ে অতটা দেখতাম না, কিন্তু এখন দেখি প্রত্যেক ঘরে ঘরেই গোপালের আরাধনা করে। এটাও একটা ভালো মানে আমাদের যে সনাতন ধর্ম সেটা সবাই পালন করার চেষ্টা করছে, সবাই সেইভাবে আর কি মেনে চলা, মানা, একে অপরকে মানে পরবর্তী জেনারেশনকে সব কিছু শেখানো, সেগুলি করছে। এটাতেও একটা ভালো লাগার বিষয়। তার কারণ আমরা যে ধর্ম করি সেই ধর্মের উপর একটু ভক্তি রাখা, এটাও তো কর্তব্যের ভেতর পড়ে, তাই না? তো দেখো ভোগ নিবেদনও হয়ে গেছে, সব রকমই সব। এখন এই যে আসন পেতে দেয়া হয়েছে, গোপু সোনাকেও বসিয়ে দেওয়া হয়েছে, আর সামনে কেকও দেয়া হয়ে গেছে। এখন ভক্তি ভরে আমাদের মাইমা পুজো করছে। তো দেখো মাইমা কিভাবে পুজোটা করে, প্রথমে আরতিটা করে নিচ্ছে, ঠাকুরকে ধূপ প্রদীপ দেখাচ্ছে। আর এই যে জন্মদিন উপলক্ষে এই মিয়মরের এইগুলি হচ্ছে নিরামিষ কেক, প্রতি বছরই আনে। তো দেখো পুচকু একটা কেক, সেটাকে কেটে আমাদের পুচকু গোপাল সোনার বার্থডে উইশ করা হচ্ছে। তা আমাদের পুচকিগুলো বলছিল আর কি, ওদের কথাটা আমি ভয়েসটা দিতে পারছি না কারণ পাশের বাড়িতে ওইখানে প্রচুর আর কি আশেপাশের যত গোপাল থাকে সব গোপালদেরকে নিয়ে এসে
ওইখানে নাম কীর্তন হয়, সেই কীর্তনের আওয়াজটা আসছিল, তার জন্য আমি তোমাদেরকে শোনাতে পারলাম না যে গপু সোনাকে কীভাবে উইশ করেছে আমাদের পুচকু পুচকু তিনটে মেয়ে, মানে বোনের মেয়ে, বোনের দেওরদের মেয়ে ওরা, সেটা তোমাদেরকে শোনাতে পারলাম না। আর এদিকে দেখো একে একে কেক খাইয়ে দিল মাইমা, তারপরে ক্ষীর বানানো হয়েছে সেইটা, মাখন মিষ্টি সব কিছু দিয়ে, তারপরে নিজে খেতে পারবে না, তার জন্য এই গোপালকে এইভাবেই খাইয়ে দেওয়া হয়, এইগুলি নাকি নিয়ম। তো এদিকে দেখো পুজো সমাপ্ত, আর আমি এদিকে নমস্কার করে নিচ্ছি। হয়তো ভাবতে পারো ঠাকুরের কাছে কি চাচ্ছি, তো একটা কথাই বলবো, ঠাকুরের কাছে কিছু সেইভাবে চাওয়ার নেই, তার কারণ ঠাকুর হচ্ছে অন্তর্যামী, সবার কথা ঠাকুর তো সবই জানে। তো ঠাকুরকে এইটাই বললাম যে সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, এইটুকুই বলেছি। আর এদিকে দেখো ভোগ নিবেদন করার পরে যে পর্দাটা টেনে দিতে হয় ঠাকুর ঘরের, তার কারণ ভোগ নিবেদনের পরে ঠাকুর সেবা করবে তার জন্য। আর এদিকে সকালবেলায় উঠে পড়েছে বোন, আমার আগেই উঠেছে, পারণ ছিল, পারণটা কমপ্লিট করেছে, তার কারণ রাত্রে পুজোর পরে কোনো কিছুই আর কি মুখে দেওয়া যায় না, এটাই নাকি নিয়ম। তো এখন পারণ শেষ করে এখন পারণ ভঙ্গ করার জন্য প্রসাদটা মুখে দেবে। আর এদিকে এই যে চলে আসলাম তোমাদেরকে কালকে, এই যে যে বললাম না যে অনেক গোপাল এক বাড়িতে, আর প্রচুর নাম সংকীর্তন আর কি সব কিছুই হয়। তো এইখানে দেখো ভোগ লাগিয়ে দিয়ে দিয়েছে, এটা সকাল 10টা 11টার দিকে। তো গোপাল ছোট বলে তাড়াতাড়ি সকাল সকাল খিদে পেয়ে যায়, তার জন্য সকাল সকালই ভোগটা লাগিয়েছে। তা শুধু একটু দেখো, মনে হচ্ছে চোখটা ভরে যাচ্ছে এরকম, মানে এই অপরূপ দৃশ্য দেখলে পরে মানে খুবই ভালো লাগে।